হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো আজকে সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের জীবনতলা এফপিসির একটা ফিল্ড ভিজিট ছিল। তো আমাদের জীবনতলা এফপিসি থেকে সর্ষে দেওয়া হয়েছিল, তারই ফিল্ড ভিজিট। তো সকাল সকাল বেরিয়ে পড়ে ফিল্ডে চলে গেছিলাম, গিয়ে এই সর্ষে বাগান দেখতে পাচ্ছেন, তার কিছু ছবি, স্টিল ছবি তুলেছিলাম। আমাদের সঙ্গে ব্যানার ছিল, ব্যানার দিয়ে স্টিল ছবি তুলেছিলাম। তো তার একটা ভিডিও করেছিলাম আমি। তো পাশে ওই মটরশুঁটি গাছ চাষ আছে। তারপরে বাড়িতে এলাম, বাড়িতে এসে প্রতিদিনের মতো আবার দুপুরে লাঞ্চ। তো লাঞ্চ করে, লাঞ্চে আছে আজকে সিদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, ভাত, আর সঙ্গে সকালবেলা আমি জাল ফেলে পুকুর থেকে মাছ ধরেছিলাম। তো সেই বড় একটা সিলভার কাপ হয়েছিল, সেই সিলভার কাপের মাছের মাথা রান্না হয়েছিল, আর তেলাপিয়া ছিল, সেটা মাছ আলু দিয়ে মাছ ঝোল করেছিল। তারপরে বাগানের দেশি ওলও তুলেছিলাম সকালে, সেই দেশি ওল আলু দিয়ে মাংস কষা হয়েছিল। আজকে মাংসটা বেশ রেয়াজি মাংস ছিল। তো সেই মাংস দিয়ে দুপুরে মাছ আর মাংস দিয়ে খাওয়া হয়েছিল। তো প্রথমে আমি এই মাছের ঝোল ভাতে মাখিয়ে, তারপরে একটু আলু কেটে নিয়ে সঙ্গে মাছটা একটু ছিলে, মাছ একটু ভেঙে নিয়ে একসঙ্গে মিক্সড করে আবার সোজা মুখে চালান করলাম। বেশ সত্যি দারুণ খেতে ছিল। একটা পুকুরের দেশি মাছ, তার অন্যরকমই স্বাদ হয় বন্ধুরা। তো তারপরে মাছ দিয়ে খাওয়া শেষ করে লাস্ট মাংস নিলাম। মাংস নিয়ে মাংসের একটু ওল, একটু মাংস নিলাম, ঝোল দিয়ে মাখিয়ে, সঙ্গে একটু সিদ্ধ ডিম সঙ্গে মাখিয়ে নিয়ে একসঙ্গে বেশ ব্যাপারটা মাখো মাখো করে একদম মুখে চালান করে দিলাম। ব্যাপারটা একদম জমে গেল বন্ধুরা, যা খেতে লাগলো না, সত্যি অসাধারণ। তারপর খাওয়া দাওয়া সেরে আবার সেকেন্ড ফিল্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাস্তা দিয়ে যেতে যেতেই সাইটের ভিডিওগুলো দেখাচ্ছিলাম, সাইটে সব সবজিই চাষ করা ছিল। তো সেখান থেকে আবার ফিল্ডে গেলাম, গিয়ে এই যে আমাদের ব্যানার দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্যানার দিয়ে ছবি তুলছিলাম, চাষিরা দাঁড়িয়েছিল সব, সেসব ছবি নিয়ে পাশের এগুলো বাগানগুলো ভিডিও করছিলাম। দেখছেন বন্ধুরা, একদিকে যেমন আলু চাষ হয়েছে, একদিকে তেমন মটরশুঁটি চাষ হয়েছে, একদিকে পেঁয়াজকলি, পেঁয়াজের যে পেঁয়াজকলি হচ্ছে, তারপরে পেঁয়াজ চাষ হচ্ছে, আরেক দিকে চাষ হয়েছে ফুলের বাগান। মানে কি বলবো বন্ধু, ফুল, এত সুন্দর ফুলের বাগান হয়েছে বন্ধুরা, দেখার মতো। আমার তো মনে হচ্ছে মানে ওখানে থেকে যাই, এত সুন্দর সব, মানে গাঁদা ফুলের বাগান সব। তো সেই সব বাগানের কিছু ভিডিও করছিলাম, একদিকে গাঁদা ফুলের বাগান, একদিকে সর্ষে ফুলের বাগান। তো এত সুন্দর একটা, মানে যেন একটা শান্তির মনোরম, মানে শান্তির জায়গায় চলে গেছিলাম। তো তারপরে আমরা, আমি একটু চাষিদের সঙ্গে কথা বলছিলাম যে এখানে আপনারা সর্ষে চাষ করে কেমন, মানে করছেন, সর্ষেটা কেমনভাবে ফেললে ভালো ফলন হয়, সর্ষে পাতলা করে অল্প সর্ষে ছড়ালে সেটা ভালো গাছ হবে, কি ঘন করে ফেললে ভালো গাছ হয়। তো চাষিরা বলছিল এক এক করে যে না, পাতলা চাষ, পাতলা করে ফেললে খুব ভালো গাছ হয়। তারপরে আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদের এখানে মানে কেমন চাষ হয় কি। তারপরে এই আরেকটা ফুলের বাগানে চলে গেছিলাম। সত্যি বন্ধুরা, এত সুন্দর লাগছিল গিয়ে, কি বলবো। চারিদিকে যেখানে ফুলের বাগান, শুধু ফুল আর ফুল, ফুল আর ফুল, ফুলগুলো দেখছেন কি সুন্দর ফুটে আছে। তারপর ফুলের বাগান ছবি তুলে সেই চাষির, ফুলের বাগানের চাষির সঙ্গে কথা বলছিলাম। তাকে জিজ্ঞেস করছিলাম আমি যে আমাদের এখানে, আমাদের ওই জায়গায় পলাশ বৈদ্য বলে একটা বিওডি মেম্বার আছে আমাদের জীবনতলা এফপিসির। তো জিজ্ঞেস করছিলাম যে পলাশদা সব রকমভাবে সাপোর্ট করে কি না, সব সব মালজাল সব ঠিকঠাক পৌঁছে দেয় কি না। তো চাষিরা বলছিল যে হ্যাঁ, সব ঠিকঠাক দিচ্ছে আমাদের এখানে। তারপরে এই মহিলা চাষিরা ছিল, হ্যাঁ, মহিলাদের দিয়ে ছবি তুললাম, তুলে এর আরেকটা সর্ষে বাগান, আরেকটা চাষির সঙ্গে কথা বললাম। ইনি আলু চাষ করেছেন, সর্ষে চাষ করেছেন, বাদাম চাষ করেছেন, মানে পেঁয়াজ চাষ করেছেন, তারপরে কচু চাষ করেছেন।
বিভিন্ন রকমের সব সবজি চাষ করেছেন। তো সত্যি মানে জায়গাটা খুবই ভালো লাগলো আজকে ফিল্ডে গিয়ে। তো উনি বলছিল, আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে চাষবাস আপনি সর্ষে চাষ করে কেমন? উনি ওই বলছিলেন যে হ্যাঁ সত্যি খুব ভালো, সর্ষের দানাটাও খুব ভালো, আমরা সর্ষে চাষ করে খুবই উপকৃত হয়েছি এবং সর্ষের গাছও খুব ভালো বেরিয়েছে, সেইগুলোই বলছিল। এবং কেমন ধরনের কীভাবে চাষ করতে হয় জৈব পদ্ধতি থেকে, সম্পূর্ণ জৈব পদ্ধতি, কীভাবে কী কী জৈব সার, কী কী ওষুধ দিয়ে, কেমনভাবে রাসায়নিক ছাড়া, রাসায়নিক ছাড়া সম্পূর্ণ জৈব পদ্ধতিতে কীভাবে চাষ করা যায়, সেইগুলোই ওনার থেকে জিজ্ঞেস করছিলাম। উনি বলছিল যে এইভাবে এইভাবে করলে আমরা ফলনটা বেশ ভালো পাচ্ছি, জমিও ভালো থাকছে। তো যেখানে ফিল্ডে গেছিলাম 2 জায়গায়, সেখানকার মাটি কী বলবো, মাটি না তো সোনা পুরো। তো খুবই ভালো লাগছিল। আরও উনি বলছিলেন যে আপনাদের জীবনতলা এফপিসি থেকে আমরা অনেক রকমের সাহায্য পাই, সার, বীজ থেকে শুরু করে সমস্ত রকম জৈব সারের সমস্ত কিছু পাই আমরা। তো উনি অনেক ধন্যবাদ জানালেন জীবনতলা এফপিসিকে। তো সত্যি খুব ভালো লাগলো চাষিদের সঙ্গে কথা বলে এবং বাগান পরিদর্শন করে, ফিল্ড ভিজিট, সমস্ত ছবি-টবি সমস্ত কিছু তুলে দেখলাম। তো ওরা তো সত্যিই খুব খুশি। চাষিরা সমস্ত রকমভাবে মানে চাষ করেই যাচ্ছে। তো ভালো লাগছে। তো সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি একটু। তো কেমন হচ্ছে একটু বলবেন। এখানে আরেকটা বাগানে এসছিলাম। এখানে আরেকটা বাগানে লাউ চাষ করেছে। কি বলবো বন্ধুরা, লাউ, প্রতিটা লাউয়ের ডগায়তে লাউ ঝুলছে। প্রত্যেকটা লাউয়ের ডগায়। তারপর এই যে দেখতে পাচ্ছেন এক চাষি আমাদের জাগরণ ব্র্যান্ড থেকে, আমাদের এফপিসির যে জাগরণ ব্র্যান্ড, সেই জাগরণ ব্র্যান্ডের গেঞ্জি দেওয়া হয়েছিল। সেই গেঞ্জি পরে ওনারা কাজ করছেন। তো সেটা একটু ভিডিও ক্লিপে নিলাম আমি। তারপরে আরও আরেকটা সর্ষে বাগানে এসেছি, সেখানেও কিছু ছবি নিলাম, ভিডিও নিলাম। এটা একটা মটরশুঁটির বাগান। এখানেও কিছু ছবি নিলাম, একটু ভিডিও করলাম। তারপরে নেক্সট একটা বাগান দেখছেন, এটা আলু গাছ, আলু বসিয়েছে। তো সেই আলু গাছে জল দেওয়া হচ্ছিল, চাষিরা সব জল দিচ্ছে, সেখানে গিয়ে একটু ভিডিও করলাম আমি। সেখানে চাষিদের সঙ্গেও একটু কথা বললাম। তারপরে এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা পুরো ভেন্ডি বাগান, ভেন্ডি চাষ হয়েছে এখানে, সবে গাছ ছোট ছোট সব বেরিয়েছে। তো সেখানে একটু ভিডিও করে, আরেকটা আলু বাগান এটা, সেখানেও একটু ভিডিও করে নিলাম। তো এইভাবে আজকের দিনটা কেটেছে। তো চাষিদের সঙ্গে কথা বলে এভাবে দিনটা কেটে গেছে। আরও একটা বাগানে এসেছিলাম আমরা, হাঁটতে হাঁটতে একটা বাগানে গেছিলাম, গিয়ে সেখানে এক চাষি কচু চাষ করেছিল। সেই কচু তুলছে, তুলে মানে আমাকে দেবে বলে আর কি কচু তুলছে। বলছেন যে স্যার আপনি একটু কচু নিয়ে যান। তো এগুলো হচ্ছে গাঁটি কচু। তো এই কচুগুলো এখন তোলার সময় হয়নি, আরও প্রায় 1 মাস মতো থাকবে। থাকলে কচুগুলো আরও সাইজে বড় হবে এবং আরও সুন্দর হবে। তো তারপর সব শেষ করে বাড়ির পথে রওনা দিলাম। তো আস্তে আস্তে রাস্তায় একটু ভিডিও করলাম। একটা বাড়ি দেখলাম সুন্দর করে সাজিয়েছে, সম্ভবত ওখানে বিয়ে বাড়ি হচ্ছে। আর আমাদের এই রাস্তার চারপাশে সব লাইটগুলো দিয়েছে। সত্যি আগে খুব অন্ধকার ছিল এই রাস্তাগুলো, এখন এই লাইটগুলো দিয়ে বেশ যাতায়াতের খুব সুবিধা হয়েছে। তো আজকে সকাল থেকে সারাদিনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, কী কী করলাম। দুপুরের লাঞ্চও ছিল। তো সব মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো গেল। তবে শীতের সকাল আর সারাদিন মেঘলা আকাশ, সেরকম জাঁকিয়ে ঠান্ডাও পড়েছিল বন্ধুরা। আর সত্যি গাড়ি চালাতে চালাতে আমি তো কী বলবো, বাড়িতে এসে সোজা কম্বলের তলায় ঢুকে গেছি, কাঁপছিলাম একদম, মানে এত ঠান্ডা লাগছিল গাড়ি চালাতে। যাই হোক কোনোভাবে এসে, আর এই যে কী কী সবজি দিয়েছিল আমাকে চাষিরা, সেই সব একটু দেখাচ্ছি আপনাদের। এই যেমন এটা গাঁটি কচু, এখানে হচ্ছে সাদা মূলো আছে, লাল মূলো আছে, মূলো শাক, তারপর এটা ওলকপি, তারপর ওরা পাতাগুলো কেটে দিচ্ছিল, আমি পাতাগুলো কাটবেন না। এটা বন্ধুরা হচ্ছে কোলেস্ট্রল গাছ, মানে কোলেস্ট্রল, এই গাছের রস খেলে, পাতার রস খেলে কোলেস্ট্রল কমে যায়। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আজ বন্ধুরা এই পর্যন্ত শেষ করলাম, টাটা।